তাদের কাছে খুশির খবর, তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য 12 ক্লাসের স্টুডেন্টরা। এবারে 11-12 দুটো ক্লাসেই আজকেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে, সুতরাং তারা পুজোর আগেই ট্যাবটা কিনতে পারে। অবশেষে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে মোবাইল কেনার জন্য বা ট্যাব কেনার জন্য যে 10,000 করে টাকা দেওয়া হয় প্রতি বছর, সেই টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গতকাল বৈকাল 5টার পর থেকেই কিন্তু ঢুকতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায়নি, কিছু কিছু জেলার মধ্যে এগুলো দেওয়া হয়েছে এবং কিছু কিছু ছাত্রছাত্রীরা এই টাকা পেয়েছে। যাই হোক, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু বারবার এই কথা বলেছিলাম, হয়তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে টাকা দেওয়া হয়নি বিশেষ কারণবশত। তারপরে আমরা আশা করেছিলাম যে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে হয়তো সেই টাকা দেওয়া হবে। তারপরেও কিন্তু তোমাদের বলেছিলাম এই হয়তো 26শে সেপ্টেম্বর হয়তো টাকা দেওয়া হলো না, কিন্তু হয়তো তোমার পেলেও পুজোর আগে হয়তো তোমরা টাকা পেলেও পেয়ে যেতে পারো, কিংবা পুজোতে আগে যদি টাকা যদি না পাও তাহলে আরেকটা বিশেষ দিন ছিল, সেটা হচ্ছে 14ই নভেম্বর শিশু দিবস। এই হিসেবে আমরা বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু তোমাদের তুলে ধরেছিলাম, কারণ আমরা জানি যে বিশেষ দিনেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন না, এই ট্যাবের টাকা তোমাদের দেন বা ঘোষণা করেন। যাই হোক, তোমাদের পুজোর আগেই যে ট্যাবের টাকা ঢুকে গেল বা ঢুকতে শুরু করেছে, এটা কিন্তু খুব খুশির খবর। আমরা সত্যি বলছি খুব টেনশন ছিলাম এবং খুব আনন্দ পেয়েছি যে তোমরা এই যে ট্যাবের টাকা পেতে শুরু করেছো। তো একটা কথা বলি যে যারা ধরো ট্যাবের টাকা পেয়ে গেছো, খুব উত্তম কথা, খুব ভালো, কনগ্রাচুলেশন। আর যারা ধরো এখনও পাওনি, টেনশন হওয়ার কোনো কারণ নেই, কারণ সবাইকে আস্তে আস্তে দেওয়া হবে, একসঙ্গে সবাইকে দেওয়া হচ্ছে দেখো। তবে পুজোর আগেই কিন্তু সবাই পেয়ে যাবে। যেমন গতকাল যারা পেয়েছো তারা ঠিক আছে, আজকে দেখো কিছু কিছু ছেলে মেয়ে পেয়ে যাবে, হ্যাঁ, এবং আগামীকালও কিন্তু আবার অনেকে পাবে। অর্থাৎ পুজোর আগে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 10,000 করে টাকা ঢুকে যাবে। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নেই। হয়তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমার ওই বন্ধু টাকা পেয়ে গেল, ওই বন্ধু টাকা পেয়ে গেল, আমি পেলাম না কেন। একটু ধৈর্য ধরো, তোমারও টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এইখানে কিন্তু আরেকটা কথা কিন্তু আছে, যেটা কিন্তু আমাদের না বললেই নয়। যদি তুমি ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিক মতন যদি দিয়েছো এবং তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি KYC যদি দেওয়া আছে ব্যাংকে, তাহলে তুমি মেসেজও পেয়ে যাবে। এবং ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো রকম নাম্বারটা যদি ভুল যদি না দিয়েছো, তাহলে তুমি 100% তুমি ধরে রাখো যে তোমার টাকা কিন্তু অবশ্যই তুমি পাবে এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো যাই হোক, এই যে ট্যাবের টাকা তোমরা পুজোর আগে পেলে, তোমরা তো অনেকে ভাববে বা আমরাও বলছি যে এটা কিন্তু একটা পুজোর অফারই হলো। এইবার তোমরা এই টাকা দিয়ে যে যার মনের মতন করে একটা মোবাইল বা ট্যাব কিনো, কিছু টাকা এর মধ্যে আরও ইনভেস্ট করে দিয়ে করো এবং সেটা তোমাদের শিক্ষাক্ষেত্রেই কিন্তু কাজে লাগাও। কারণ এটা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষার জন্যই কাজে লাগাবার জন্যই কিন্তু এই ট্যাব বা মোবাইল দিয়েছেন। তো যাই হোক, তোমরা সেটা কিন্তু সৎ কাজে ব্যবহার করবে। আশা করি এটা আমরা আশা করছি যে তোমরা সৎ কাজে এটা ব্যবহার করবে এবং মোবাইল কিনো, পুজো কিন্তু ভালো করে আরাম করে কাটাও, হ্যাঁ, মনের মধ্যে ফুর্তি রাখো এবং পুজো দেখো, মা বাবার সঙ্গে দেখো, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরো। কিন্তু এইখানে পুজো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সতর্ক বাণী বার্তা তোমাদেরকে অবশ্যই দেবো যে দেখো, তোমাদের পুজোর পরে কিন্তু তোমাদের আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে বা স্কুলে কিন্তু অনেক তোমাদের পরীক্ষা থাকবে। সেই জন্য যে আতশবাজি বা ফটকা থেকে একটু দূরে থাকবে বা কোনো গণ্ডগোল বা হই হল্লা হলে পরে সেখানে কাছে পিঠে যাবে না, কারণ নিজেকে বাঁচিয়ে কিন্তু সব রকম কাজ করতে হবে এবং তোমাদের পুজো আনন্দভাবে কাটুক, ভালো করে পুজো দেখো। এই শুভকামনা কিন্তু আমার তোমাদের প্রতি সকলের প্রতি রইল। আর তোমরা এই যে ট্যাবের টাকা পাচ্ছ, তোমাদের কেমন লাগছে, তোমরা এই টাকা দিয়ে তোমরা কি করবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং তাছাড়া এটাও জানাতে ভুলবে না তুমি কোন জেলা থেকে দেখছো, তুমি কোন স্কুলে পড়ো, হ্যাঁ, সেগুলো কিন্তু অবশ্যই জানাবে। তাহলে কিন্তু আমরা এই যে ট্যাবের টাকা কবে পাবে, এই যে আমরা তোমাদেরকে ইনফরমেশন দিতাম, তাহলে তো একটু খুশি হব যে এই ছাত্র বা এই ছাত্রী অমুক জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতো, তারা পেয়েছে। আমরাও কিন্তু এগুলো জানলে পরে বুঝতে পারবো যে তোমরা পেয়েছো। তো তোমরা এই টাকা নিয়ে কি করবে, তোমাদের কেমন অনুভূতি হচ্ছে, কোন কোন জেলা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না। তাহলে বোঝা গেল যে তোমাদের বারবার বলেছিলাম যে ট্যাবের টাকা
তোমরা অবশ্যই পাবে। হ্যাঁ, তোমাদের ট্যাবের টাকা স্থগিত রাখা হয়েছে। অনেকে ভাবছিলে যে ট্যাবের টাকা পাবো না, কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল, আমরা যেটা বলেছিলাম যে ট্যাবের টাকা স্থগিত রাখা হয়েছে, কিন্তু কখনো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা কিন্তু বাতিল হয়ে যায়নি। হয় তোমরা টাকাটা অবশ্যই পাবে, হয় পুজোর আগে পাবে কিংবা পুজোর পর পাবে। যাই হোক, ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই কিন্তু পুজোর আগেই কিন্তু পেয়ে গেলে। এটা একটা খুব আনন্দ বিষয়, আমাদেরও খুব ভালো লাগছে। তোমরা ভালো করে পুজো কাটাও, ভালো করে থাকো। আর এই যে ভিডিওটি করলাম, যদি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। ধন্যবাদ।